তাহলে মিউট করে দিলাম স্যার। ওকে, সো আমরা আজকে কি পড়ব? ওয়্যারলেস। আমরা এতদিন কি পড়েছি? ওয়্যার্ড। আজকে পড়ব ওয়্যারলেস। ওয়্যারলেস নেটওয়ার্ক। ওয়্যারলেস নেটওয়ার্কে ঢোকার আগে আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্ক। ওয়্যার্ড নেটওয়ার্ক মানে আমরা কি বুঝি? যখন দুটো ডিভাইসকে আমরা, ধরো এই একটা পিসি আর এই একটা পিসি, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। যখন দুটো ডিভাইসকে আমরা কোনো কেবল দিয়ে কানেক্ট করি, ধরো এটা কপার বা ফাইবার কেবল হতে পারে, এই নেটওয়ার্কটাকে আমরা কি বলি? ওয়্যার্ড নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটাকে আমরা বলি হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্ক। বাট এই নেটওয়ার্কের কতগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা প্রথম ডিসঅ্যাডভান্টেজ দেখো, ডিভাইসেস ক্যান নট মুভ অ্যারাউন্ড ইজিলি। আমরা ইচ্ছা করলে এই ডিভাইসগুলোকে সরাতে পারবো না সহজে, কারণ আমাদের সরাতে গেলে কেবল খুলতে হবে, ডিভাইসটাকে আবার রিলোকেট করতে হবে, আবার নতুন করে কেবল কানেক্ট করতে হবে, অনেক ঝামেলা। দূরে নিয়ে যেতে পারবো না। তার কারণ কি? বেসিক্যালি আমরা দুটো পিসিকে, আমরা যখন ল্যান তৈরি করি বেসিক্যালি, তখন কিন্তু আমরা ফাইবার কেবল ইউজ করি না, কপার কেবলই ইউজ করি। ল্যানে কিন্তু আমরা কপারই ইউজ করি, কপার কেবল। আর এই কপার কেবল হিসেবে কি ইউজ করি আমরা? আমরা পড়ে এসছি ইউটিপি কেবল। এবার এই ইউটিপি কেবলের একটা ডিস্টেন্স রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে 100 মিটার। মানে কখনোই দুটো ডিভাইসের মধ্যে ডিস্টেন্স 100 মিটারের বেশি হলে চলবে না। এবং কম্প্যাটেবল কানেক্টর আর কেবল রিকোয়ার্ড। ইউটিপির জন্য তোমার কি লাগে? RJ45 কানেক্টর, RJ45 ইন্টারফেস। অন্য কোনো কানেক্টর বা ইন্টারফেসে তোমার কাজ করবে না। ইনিশিয়াল ইনভেস্টেস ফর সুইচেস, কেবল অ্যান্ড কানেক্টার্স। এই সুইচ, কেবল, কানেক্টরের জন্য তোমার ইনিশিয়ালি একটা বড়সড় ইনভেস্টমেন্ট হয়। পিরিয়ডিক মেনটেনেন্স, মানে তোমাকে পিরিয়ডিক্যালি মেনটেন করতে হবে, কেবলগুলো চেক করতে হবে, প্রয়োজনে পাল্টাতে হবে, সুইচগুলো পরিষ্কার রাখতে হবে। লিমিটেড টু নাম্বার অফ ডিভাইসেস, মানে তোমার একটা সুইচে 24টা পোর্ট আছে। এবার সুইচটা ধরো, সুইচটাতে দুটো ট্রাঙ্ক পোর্ট আছে, তার মানে তোমার 22টা পোর্ট অ্যাভেলেবেল। তার মানে 22টার বেশি ডিভাইস তুমি কিন্তু কানেক্ট করতে পারবে না। 22টার বেশি ডিভাইস তুমি কখনোই কানেক্ট করতে পারবে না। লিমিটেড টু প্রাইভেট নেটওয়ার্কস। বেসিক্যালি ওয়্যার্ড নেটওয়ার্ক প্রাইভেট নেটওয়ার্কের মধ্যেই ইউজ করা হয়। এমন কোনো নেটওয়ার্ক তুমি দেখবে না যেখানে একটা ওয়্যার্ড ইন্টারফেস পাবলিক নেটওয়ার্কের জন্য ওপেন করা রয়েছে, বা কোনো পাবলিক নেটওয়ার্কে ওয়্যার্ড ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তা এইগুলো ছিল ওয়্যার্ড নেটওয়ার্কের ডিসঅ্যাডভান্টেজ। ওয়্যারলেসে অ্যাডভান্টেজ কি?
Devices can access the network and roam anywhere within the range or coverage area. ওয়্যারলেস নেটওয়ার্কের একটা কভারেজ এরিয়া থাকে। ওয়্যারলেস নেটওয়ার্কের সব থেকে বড় কথা হচ্ছে একটা কভারেজ এরিয়া থাকে। ধরো এটা একটা ওয়্যারলেস নেটওয়ার্ক, এর একটা কভারেজ এরিয়া এইটুকুন। তাহলে এইটুকুর মধ্যে তুমি তোমার ওয়্যারলেস ডিভাইসটা নিয়ে যেখানে খুশি যেতে পারো, তুমি নেটওয়ার্কটার অ্যাক্সেস পাবে। তুমি এখানে থাকতে পারো, এখানে থাকতে পারো, এইখানে থাকতে পারো, এইখানে থাকতে পারো, মাঝখানে চলে যাও, এইখানে আসো, যে কোনো জায়গায়। এই যে কভারেজ এরিয়াটা, এই কভারেজ এরিয়ার যে কোনো জায়গায় তুমি অ্যাক্সেস পাবে নেটওয়ার্কের। কোনো কেবল বা কানেক্টরের দরকার নেই, বেসিক্যালি পিরিয়ডিক মেনটেনেন্সেরও দরকার নেই। আমরা ইজিলি এক্সটেন্ড করতে পারি নেটওয়ার্কটাকে কেবল ছাড়াই। কেবল ছাড়াই আমরা ইজিলি এক্সটেন্ড করতে পারি। নট লিমিটেড টু নাম্বার অফ ইউজার্স। ওখানে যেরকম 22টা সুইচ পোর্ট মানে 22টা ইউজার, বাট এখানে ইউজারের কোনো লিমিটেশন নেই। ক্যান বি ইউজ ফর পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্কের জন্যও আমরা ইউজ করতে পারি। আমরা দেখেছি এখন রেল স্টেশন, বাস স্টেশন, বিভিন্ন পাবলিক প্লেসে ওয়াইফাই জোন থাকে, ফ্রি ওয়াইফাই জোন। তার মানে আমরা পাবলিক নেটওয়ার্কেও আমরা ওয়্যারলেস ইজিলি ইউজ করতে পারি। এবং আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে বেস্ট ফর রোমিং ডিভাইস। যে ডিভাইসগুলো এন্টারপ্রাইজের মধ্যে ধরো ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য ওয়্যারলেস নেটওয়ার্ক খুব বেশি অ্যাডভান্টেজ দেয়। এবার ওয়্যারলেসের কি কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই? আছে। ওয়্যারলেস ইজ লেস সিকিউর দ্যান ওয়ার্ড। ওয়ার্ড সিকিউর ছিল, বাট ওয়্যারলেস কিন্তু অতটা সিকিউর না। বেসিক্যালি ওয়ার্ডে কি হয়, যখন দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেট হয় তখন একটা নির্দিষ্ট পাথ ইউজ হয়, বাট ওয়্যারলেসে সেটা হয় না। ওয়্যারলেসে সেটা হয় না। ওয়্যারলেসের কোনো নির্দিষ্ট পাথ নেই, কোনো প্রিডিফাইন্ড পাথ নেই। লেস ব্যান্ডউইথ। যত ইউজার বাড়বে ওয়্যারলেসের ব্যান্ডউইথ কমবে। ভেরিয়াস সোর্সেস ক্যান কজ সিরিয়াস ইন্টারফারেন্স। মানে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো ওয়্যারলেস কমিউনিকেশনে বাধা দেয়। যেরকম যদি দেওয়াল পড়ে যায়, বা দুটো ফ্লোর হয়ে যায় কভারেজ এরিয়ার মধ্যে, তখন কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনে সিরিয়াস প্রবলেম হতে পারে বা বাধা আসতে পারে। আপগ্রেডেশন ইজ এক্সপেন্সিভ অ্যান্ড ডিফিকাল্ট। যদি আপগ্রেড করতে চাও তখন কিন্তু ব্যাপারটা খুব এক্সপেন্সিভ হয় এবং ডিফিকাল্টও হয়। যে তোমার ওয়্যারলেস নেটওয়ার্কটাকে তুমি আপগ্রেড করবে, দেন ইট ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল অ্যাজ ডিফিকাল্ট। ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য আমাদের কি দরকার? একটা কমন স্ট্যান্ডার্ড সবাইকে সাপোর্ট করতে হবে, দ্যাট ইজ 802.11। ওয়্যারলেস স্ট্যান্ডার্ডটা কি? 802.11। এটা IEEE ডিফাইন করে দিয়েছে। ওয়্যারলেস কভারেজ কি? ওয়্যারলেস কভারেজ বলতে আমরা সেই এরিয়াটা বুঝি যেই এরিয়াতে ওয়্যারলেস ডিভাইসগুলো নেটওয়ার্কটার অ্যাক্সেস পাবে এবং কমিউনিকেট করতে পারবে। সাপোজ এটা একটা ওয়্যারলেস এরিয়া, একটা ওয়্যারলেস
এরিয়া বা আমরা কভারেজ বলতে পারি। এর মধ্যে এই কভারেজটা কি ডিফাইন করছে, এর মধ্যে ডিভাইসগুলো থাকলে ডিভাইসগুলো নেটওয়ার্কের অ্যাক্সেস পাবে এবং একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারবে। কিভাবে ওয়্যারলেস কমিউনিকেশন হয়? ফ্রি স্পেসের মধ্যে দিয়ে। দেখো, ওয়ার্ড কমিউনিকেশন যখন হতো তখন এই কেবল ইউজ করা হতো। ওয়ার্ড কমিউনিকেশনে কেবল ইউজ হতো। আমরা কি কি কেবল ইউজ করতে পারি? আইদার কপার, যার মধ্যে দিয়ে ইলেকট্রিক ভোল্টেজ পাস করে, আর ফাইবার, যার মধ্যে দিয়ে কি পাস করে? লাইট পালস। বাট ওয়্যারলেসে আমাদের দরকার ফ্রি স্পেস। বেসিক্যালি কপারটা হচ্ছে মিডিয়াম, যার মধ্যে দিয়ে ইলেকট্রিক ভোল্টেজ পাস করছে, আর ফাইবারটাও মিডিয়াম, যার মধ্যে দিয়ে লাইট পালস পাস করছে। এখানে ফ্রি স্পেস হচ্ছে মিডিয়াম। কি ইউজ হচ্ছে? রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালস, যেটাকে আমরা বলি আরএফ সিগন্যালস। এখানে ওয়্যারলেসেও কিন্তু সেন্ডার রিসিভারও থাকে, যেটাকে আমরা বলি ট্রান্সমিটার আর রিসিভার। ওয়্যারলেসের টার্মটা কি ইউজ হয়? ট্রান্সমিটার আর রিসিভার। ট্রান্সমিটার কি করে? একটা নির্দিষ্ট চ্যানেল ইউজ করে আরএফ সিগন্যাল সেন্ড করে, নির্দিষ্ট একটা চ্যানেল বা ফ্রিকোয়েন্সি ইউজ করে আরএফ সিগন্যাল সেন্ড করে। রিসিভারও কিন্তু ওই আরএফ সিগন্যালটা রিসিভ করবে সেই নির্দিষ্ট চ্যানেল বা ফ্রিকোয়েন্সি দিয়েই। সেই নির্দিষ্ট চ্যানেল বা ফ্রিকোয়েন্সি দিয়েই রিসিভার কিন্তু আরএফ সিগন্যালটা রিসিভ করবে। এই জন্য ওয়্যারলেস কমিউনিকেশন হচ্ছে হাফ ডুপ্লেক্স। ওয়্যারলেস কমিউনিকেশন হাফ ডুপ্লেক্স, কারণ ট্রান্সমিটার আর রিসিভারের মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেটা সেম ফ্রিকোয়েন্সি বা চ্যানেল ইউজ করে, সেম ফ্রিকোয়েন্সি বা চ্যানেল ইউজ করে। Now, what is unidirectional and bidirectional wireless communication? দুটো ডিভাইস A and ডিভাইস B, যখন ডিভাইস A ট্রান্সমিট করছে আর ডিভাইস B রিসিভ করছে শুধু, তখন দ্যাট ইজ ইউনিডিরেকশনাল। বাট যখন দুজনেই ট্রান্সমিট রিসিভ করছে, দ্যাট ইজ কল বাইডিরেকশনাল। এবার আমাদের কতগুলো টার্মিনোলজি আমাদের মাথায় রাখতে হবে ওয়্যারলেসে, যেগুলো খুব ইউজ হয়। প্রথম টার্মিনোলজি হচ্ছে বিএসএস বা বেসিক সার্ভিস সেট। বিএসএস মানে একটা ক্লোজড গ্রুপ।
একটা ক্লোজড গ্রুপ। এখানে অনেক ওয়্যারলেস ডিভাইস রয়েছে। এখানে অনেক ওয়্যারলেস ডিভাইস রয়েছে। দিজ আর ওয়্যারলেস এন্ড পয়েন্টস অর ওয়্যারলেস স্টেশনস, যেভাবেই তুমি বলতে পারো। এটা একটা কভারেজ এরিয়া, যেই কভারেজ এরিয়াটার মধ্যে থাকলে এই ডিভাইসগুলো একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারবে ওভার ওয়্যারলেস। এই কালেকশন অফ স্টেশনসগুলোকেই বলা হচ্ছে উইদিন দিস ক্লোজ গ্রুপ, এই কালেকশন অফ স্টেশনসগুলোকেই বলা হচ্ছে বেসিক সার্ভিস সেট। আচ্ছা, আমি এই ক্লোজ গ্রুপের মধ্যে ঢুকে গেলেই, মানে আমি এই বেসিক সার্ভিসের মধ্যে ঢুকে গেলেই কি ওয়্যারলেস নেটওয়ার্কের অ্যাক্সেস পাবো? না, আমাকে কিছু আমার ক্যাপেবিলিটি বা ক্রেডেনশিয়ালস অ্যাডভার্টাইজ করতে হবে। যদি সেটা পারমিট হয় তবে গিয়ে আমি ওই ওয়্যারলেস এরিয়া ইউজ করার পারমিশন পাবো। এই যে কভারেজ এরিয়াটা, এই এরিয়াটা কে তৈরি করছে? এই এরিয়াটা তৈরি করে বেসিক্যালি একটা ডিভাইস যাকে আমরা বলি এপি বা অ্যাক্সেস পয়েন্ট। এটা একটা ওয়্যারলেস ডিভাইসের নাম, এটা একটা ওয়্যারলেস ডিভাইসের নাম যে এই কভারেজ এরিয়াটা বা বেসিক সার্ভিস সেটটা তৈরি করছে। এবার একটাই চ্যানেল ইউজ করে এপি এবং অন্য ডিভাইসগুলো একে অপরের সঙ্গে কমিউনিকেট করছে। এইবার এই যে কভারেজ এরিয়া, যেটা এপি একটা এপি ক্রিয়েট করেছে, এটা কে বলা হয় বেসিক সার্ভিস এরিয়া অর সেল, বেসিক সার্ভিস এরিয়া অর সেল। এই কভারেজ এরিয়াটাকে বলা হচ্ছে বেসিক সার্ভিস এরিয়া বা সেল। যে কভারেজ এরিয়াটা ক্রিয়েট করেছে একটা অ্যাক্সেস পয়েন্ট, যে কভারেজ এরিয়ার মধ্যে কিছু ওয়্যারলেস স্টেশনস আছে, ওয়্যারলেস এন্ড পয়েন্টস আছে বা এন্ড ইউজার আছে, যারা এই নেটওয়ার্কটার অ্যাক্সেস পাচ্ছে। বিএসএস আইডি, বিএসএস আইডি তার মানে বেসিক সার্ভিস সেট আইডেন্টিফায়ার। যখনই ওয়্যারলেস স্টেশনগুলো এই কভারেজ এরিয়ার মধ্যে আসবে, তারা এই কভারেজ এরিয়ার মধ্যে এসে কি করবে? এই ওয়্যারলেস নেটওয়ার্কটা ইউজ করতে চাইবে। বাট কিভাবে বুঝবে? এপি কি করে? বিএসএস আইডি সেন্ড করে। যাতে যদি কোনো ইন্টারেস্টেড ওয়্যারলেস ডিভাইস এই ওয়্যারলেস নেটওয়ার্কে জয়েন হতে চায় তাহলে জয়েন করতে পারে। এবং এই বিএসএস আইডি জন্য এপি ওর নিজের ম্যাক অ্যাড্রেস ইউজ করে।
ওয়ার্ড নেটওয়ার্কে আমরা কি দেখেছি, প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে লেয়ার 2-তে। ওয়্যারলেসেও কিন্তু প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক ম্যাক থাকে লেয়ার 2-তে। এসএসআইডি কি? এসএসআইডি হচ্ছে একটা হিউম্যান রিডেবল স্ট্রিং, যেটা ওয়্যারলেস সার্ভিসটাকে আইডেন্টিফাই করছে। আমরা যখনই কোনো একটা ওয়্যারলেস নেটওয়ার্কে ঢুকি, তখন যদি আমাদের ওয়্যারলেস বা ওয়াইফাই কানেকশনটা অন করা থাকে, তখন সঙ্গে সঙ্গে দেখব আমাদের মোবাইল বা আমাদের ল্যাপটপ অনেকগুলো ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারছে এবং তাদের নাম থাকে বিভিন্ন। সেটাকেই বলা হচ্ছে এসএসআইডি। বেসিক্যালি এসএসআইডি ডিফাইন্স দ্য ওয়্যারলেস সার্ভিস। কি ডিফাইন করছে? ওয়্যারলেস সার্ভিসটাকে ডিফাইন করছে। যখনই কোনো এন্ড পয়েন্ট, ওয়্যারলেস এন্ড পয়েন্ট বা ওয়্যারলেস এন্ড ইউজার একটা বেসিক সার্ভিস সেটের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় বা একটা বেসিক সার্ভিস সেটের মেম্বার হয়ে যায়, তখন তাকে বলা হয় কি? অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনটা হবার পরেই কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন এস্টাবলিশড হবে। তখন আবার এন্ড ইউজারটাকে বলা হয় 802.11 স্টেশন। এই কারণেই আমাদের এপি দরকার, যাতে বিএসএসটা স্টেবল থাকে এবং কন্ট্রোলে থাকে। বিএসএস ডিফাইন্স আমরা পড়ে এলাম, দিস কভারেজ এরিয়া অ্যাজ এ ক্লোজ গ্রুপ in which wireless endpoints can communicate with each other. বেসিক্যালি ওয়্যারলেস ল্যানটা এস্টাবলিশ কে করছে? অ্যাক্সেস পয়েন্ট। যাতে ওই নেটওয়ার্কটাকে অ্যাক্সেস পয়েন্ট কন্ট্রোল করতে পারে। কারণ ওই ওয়্যারলেস নেটওয়ার্কে অজস্র ডিভাইস থাকবে, ওয়্যারলেস এন্ড পয়েন্ট থাকবে। এবার এই ওয়্যারলেস এন্ড পয়েন্টগুলো একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। যাবতীয় যা কমিউনিকেশন হবে ভায়া এপি। এটা যদি এপি হয়, এই ডিভাইসটার সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবে না। যাবতীয় কমিউনিকেশন হবে ভায়া এপি। তো এপি এখানে সেন্ট্রাল ডিভাইস হিসাবে কাজ করছে। এপি নিজের এক্সিস্টেন্স কিভাবে জানায়? এসএসআইডি অ্যাডভার্টাইজ করে জানায় যে আমি এখানে আছি, আমি এই ওয়্যারলেস নেটওয়ার্কটাকে কন্ট্রোল করছি। এবং যদি কোনো ওয়্যারলেস এন্ড পয়েন্ট ওই ওয়্যারলেস নেটওয়ার্কটা ইউজ করতে চায়, তাহলে সবার আগে তাকে কি করতে হবে? সবার আগে তাকে এপিকে রিকোয়েস্ট পাঠাতে হবে যে আমি এই ওয়্যারলেস নেটওয়ার্কটার অ্যাসোসিয়েশন চাইছি, টু ইউজ দিস ওয়্যারলেস নেটওয়ার্ক, টু অ্যাক্সেস দিস ওয়্যারলেস নেটওয়ার্ক। একটা ক্লায়েন্ট একটা এপির সঙ্গে অ্যাসোসিয়েট হবে, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম হচ্ছে ম্যাচ করতে হবে এসএসআইডি। এপি যেসব এসএসআইডি ব্রডকাস্ট করছে, অ্যাডভার্টাইজ করছে, সেই এসএসআইডির সঙ্গে ম্যাচ হতে হবে। ডেটা রেট ম্যাচ করতে হবে।
অথেন্টিকেশন ক্রেডেনশিয়ালস ম্যাচ করতে হবে, মানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। তবে গিয়ে একটা ক্লায়েন্ট এপির থেকে পারমিশন পাবে ওয়্যারলেস নেটওয়ার্কটা ইউজ করার জন্য, এবং তারপর থেকে যাবতীয় কমিউনিকেশন ভায়া এপি হবে। এইবার দেখো, দিস ইজ এসএসআইডি মাই নেটওয়ার্ক, দিস ইজ বিএসএস বেসিক সার্ভিস সেট, অ্যান্ড দিস ইজ বিএসএস আইডি, যেটা এপির ম্যাক অ্যাড্রেস। ডিস্ট্রিবিউশন সিস্টেম, দেখো এটা আমার এপি, এই এপিতে ওয়ার্ড ইন্টারফেসও রয়েছে। এই ওয়ার্ড ইন্টারফেসটা একটা সুইচের সঙ্গে কানেক্টেড। এটা আমার এপি, আর এটা হচ্ছে আমার সুইচ। এই যে এপির উপরে যে ওয়্যার্ড ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে, সেটাকেই বলা হয় ডিস্ট্রিবিউটেড সিস্টেম ফর দ্য ওয়্যারলেস বিএসএস, বা শুধু ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এবার এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাকে প্রয়োজনে তুমি ট্রাঙ্ক লিঙ্ক করে দিতে পারো। ট্রাঙ্ক লিঙ্ক করা মানে কি, তুমি এই লিঙ্ক দিয়ে মাল্টিপল ভিলান পাস করাচ্ছ। একটা ভিলান একটা এসএসআইডি কে রিপ্রেজেন্ট করছে। এবার কি এপি এই ওয়্যারলেস এরিয়া একটা ওয়্যারলেস কভারেজ এরিয়া একটা তৈরি করছে। এটা ওয়্যারলেস কভারেজ এরিয়া। এটা বেসিক্যালি একটা লজিক্যাল, মানে ফিজিক্যালি তো এর কোনো অস্তিত্ব নেই এইভাবে। এবার এই যে লজিক্যাল নেটওয়ার্কটা তৈরি হয়েছে, এই যে কভারেজ এরিয়াটা তৈরি হয়েছে, এর মধ্যে মাল্টিপল এসএসআইডি কাজ করছে। এর মধ্যে মাল্টিপল এসএসআইডি কাজ করছে। কারণ প্রত্যেকটা এসএসআইডির জন্য এপি সেম চ্যানেল আর সেম পিস অফ হার্ডওয়্যার ইউজ করছে। এসএসআইডি মাই নেটওয়ার্ক, বিএসএসআইডি এইটা, এটা সুইচ থেকে এসছে, ভিলান 10-এ আছে এই ইন্টারফেসটা, এই কভারেজ এরিয়াটা তৈরি করেছে। এখানে একটা সিঙ্গেল ভিলান দিয়ে ফার্স্টে দেখানো হয়েছে, এবং এপির সঙ্গে এই ওয়্যারলেস ক্লায়েন্টগুলো অ্যাটাচ। বাট এখানে দেখো, এখানে কিন্তু ট্রাঙ্ক লিঙ্ক দিয়ে 3টে ভিলান পাস করানো আছে, 10, 20 and 30।
এবং প্রত্যেকটা ভিলানেরই কিন্তু জিওগ্রাফিক্যাল এরিয়া সেম, বাট এসএসআইডি ডিফারেন্ট। 10-এর জন্য মাই নেটওয়ার্ক, 20-র জন্য ইয়োর নেটওয়ার্ক, 30-র জন্য গেস্ট। And it is distributed system. The upstream wired network infrastructure is known as distributed system. ESS, Extended Service Set. যখন মাল্টিপল এপি ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশনে প্লেস করা হয়ে গেছে এবং তারা একটা সুইচ ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে কানেক্টেড, তখন সেটাকে বলা হয় ইএসএস। মানে এই একটা তোমার সুইচ নেটওয়ার্ক, আর এইগুলো তো এইটার সঙ্গে দুটো এপি আছে, এইটার সঙ্গে একটা এপি আছে, আবার এটার সঙ্গে দুটো এপি আছে। This is switch 1, switch 2, switch 3. They are connected together using trunk link. এগুলো সব ট্রাঙ্ক লিঙ্ক। আর এগুলো AP1, AP2, AP3, AP4, AP5. So this is extended service set. এইবার এই পাঁচটা, একটা এপি ধরো এতটা জায়গা কভার করছিল, এবার এ আরো কিছুটা জায়গা কভার করবে, সেখানে হয়তো একটু ওভারল্যাপও করে গেল, এ আবার কিছুটা জায়গা কভার করবে, এ আবার কিছুটা জায়গা কভার করবে, আর এ আবার কিছুটা জায়গা কভার করবে। তাহলে টোটাল কভারেজটা অনেক বড় হয়ে গেল আমার। টোটাল যে ওয়্যারলেস কভারেজটা সেটা অনেক বড় হয়ে গেল। দিস ইজ এক্সটেন্ডেড সার্ভিস সেট। এইবার একটা ক্লায়েন্ট এইখান থেকে মুভ করতে পারবে এদিকে, বা এদিকের একটা ক্লায়েন্ট এইভাবে মুভ করতে পারবে এই কভারেজ এরিয়া ধরে। এটাকে বলা হচ্ছে কি রোমিং, ঘুরে বেড়াচ্ছে, বাট সে যেখানেই যাচ্ছে কভারেজ এরিয়ার মধ্যেই থাকছে। যদি সিঙ্গেল এপি হতো তার কভারেজ এরিয়াটা এইটুকুন হতো, ওর বাইরে বেরিয়ে গেলেই সে কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্কের অ্যাক্সেস আর পেত না।
দেখো এখানেও ছবি দিয়ে বোঝানো আছে। ইন্ডিপেন্ডেন্ট বেসিক সার্ভিস সেট, when two or more wireless client communicate directly with each other without AP, যখন দুটো ওয়্যারলেস ক্লায়েন্ট একে অপরের সঙ্গে কমিউনিকেট করছে কোনো এপি ছাড়া, এটাকে অ্যাডহক ওয়্যারলেস নেটওয়ার্কও বলা হয়। কোনো এপি নেই মাঝখানে। ধরো কারো মোবাইলে ইন্টারনেট কানেকশন আছে, বাট আমার ইন্টারনেট কানেক্টিভিটি আসছে না, তখন ওটাকে হটস্পট করে আমরা ইউজ করি। তখন বেসিক্যালি যার কানেকশানটা আমরা ইউজ করছি সে এপি রোলটা প্লে করে, বাট 8-10টার বেশি ডিভাইস হয়ে গেলে খুব একটা ভালো কাজ হয় না। একটা মোবাইলকে হটস্পট রেখে তুমি যদি 20টা মোবাইলকে ওই হটস্পট কানেকশনে কানেক্ট করো, তাহলে কিন্তু খুব একটা ভালো সার্ভিস পাবে না। This is independent basic service set. Repeater, AP's non-infrastructure modes. Repeater কি করে? To extend the wireless coverage area. Repeater দিয়ে wireless coverage এরিয়াটাকে এক্সটেন্ড করা হয়। No cable is required, কোনো কেবলের দরকার নেই। Additional AP is configured in repeater mode. আর একটা AP কে রিপিটার মোডে কনফিগার করা হয়। জেনারেলি রিপিটার পেয়ার অফ ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার ইউজ করে, একটা নিজের এপির সেলের জন্য আর একটা নিজের সেলের জন্য। দিস ইজ সুইচ এপি অ্যান্ড দিস এপি অ্যাক্ট অ্যাজ এ রিপিটার। কোনো কেবলের দরকার হলো না। Workgroup bridge works an external wireless network adapter for some device which support wired Ethernet link but not wireless connection. This is workgroup bridge. Wired connection support করছে কিন্তু কোনো wireless connection কিন্তু ও সাপোর্ট করবে না, বাট ও এই এপির সঙ্গে কিন্তু কমিউনিকেট করছে ওয়্যারলেস দিয়ে। সিসকোর ওয়ার্কগ্রুপ ব্রিজ কিন্তু মাল্টিপল ওয়্যার ডিভাইস সাপোর্ট করে, বাট ও কিন্তু কোনো ওয়্যারলেস ডিভাইস সাপোর্ট করবে না। আউটডোর ব্রিজ ফর লং ডিস্টেন্স ল্যান, দুটো ল্যানের মধ্যে যখন অনেক বেশি ডিস্টেন্স থাকে তখন এপিকে এমনভাবে কনফিগার করা হয় যাতে একটা ল্যান থেকে আর একটা ল্যানে সিগন্যাল ফর্ম করা যায়। এসব ক্ষেত্রে স্পেশাল পারপাস অ্যান্টেনা ইউজ করা হয় যাতে সিগন্যালকে একটা ডিরেকশনেই পাঠানো হয়। এবার যদি তোমার মাল্টিপল ল্যান্ড থাকে সেক্ষেত্রে কি করা হয়, একটা সেন্ট্রাল সাইটে ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা ইউজ করা হয়। দিস ইজ ব্রিজ। এখানে একটা ল্যান, এখানে একটা ল্যান। দিস ইজ অ্যান্টেনা and this is omnidirectional antenna. It is LAN B, it is LAN A, and this is the central site. Mesh network, মাল্টিপল এপিকে মেশ মোডে কনফিগার করা হয় যাতে ওয়্যারলেস কভারেজটা অনেক বড় হয়ে যায়।
এইভাবে এত বড় একটা ওয়্যারলেস কভারেজ পাওয়া যাচ্ছে। এবার আরএফ বা রেডিও ফ্রিকোয়েন্সি কি? দেখো, ফ্রিকোয়েন্সি রেঞ্জ 3 কিলোহার্টজ টু 300 গিগাহার্টজ, এই যে রেঞ্জটা, এটাকে বলা হয় আরএফ, রেডিও ফ্রিকোয়েন্সি। ওয়্যারলেস ল্যানে যে দুটো মেন ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, দ্যাট ইজ 2.4 গিগাহার্টজ অ্যান্ড 5 গিগাহার্টজ। হার্টজ কিসের ইউনিট? ফ্রিকোয়েন্সির ইউনিট। ফ্রিকোয়েন্সি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা প্রপার্টি, যেটা ওয়্যারলেস ডেটাকে ফ্রি স্পেসে ক্যারি করে। ফ্রিকোয়েন্সি কি ডিফাইন করে? নাম্বার অফ টাইমস দ্য সিগন্যাল মেক্স ওয়ান কমপ্লিট আপ অ্যান্ড ডাউন সাইকেল ইন 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কতগুলো সম্পূর্ণ আপ অ্যান্ড ডাউন সাইকেল কভার করতে পেরেছে, শেষ করতে পেরেছে, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। দিস ইজ সাইকেল। 1 সেকেন্ডে এতগুলো কভার করেছে, একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন। তাহলে কতগুলো কভার করলো 1 সেকেন্ডে? 4টে। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? 4 হার্টজ। হার্টজ মানে সাইকেলস পার সেকেন্ড, কিলো হার্টজ মানে 1000, মেগা হার্টজ 100, মানে 10 লাখ হার্টজ। আর গিগা হার্টজ মানে ঠিক যেভাবে আমরা ওখানে করতাম, 10⁹ হার্টজ। এবার যে দুটো ব্যান্ড আমরা ইউজ করছি, একটা 2.4 আর একটা 5, এই দুটো ব্যান্ডই কিন্তু বেশ কতগুলো চ্যানেলে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা চ্যানেলে একটা চ্যানেল নাম্বার থাকে এবং তার সঙ্গে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি অ্যাটাচ করা থাকে। যদি একটা ফ্রিকোয়েন্সির সঙ্গে আরেকটা ফ্রিকোয়েন্সি ওভারল্যাপ না করে, দেন ইট ইজ কল্ড নন ওভারল্যাপিং চ্যানেল। 2.4 গিগাহার্টজ ব্যান্ডে 3টে নন ওভারল্যাপিং চ্যানেল আছে। আর 5 গিগাহার্টজ ব্যান্ডে 23টা নন ওভারল্যাপিং চ্যানেল আছে। এইবার 802.11 এর যে IEEE অ্যামেন্ডমেন্টসগুলো ছিল, সেগুলো কিভাবে এটা ডেভেলপ করেছে, কিভাবে তার প্রোগ্রেস হয়েছে, তার ডিটেলস। এপি কিন্তু দুটো ব্যান্ডই সাইমালটেনিয়াসলি সাপোর্ট করতে পারে, বাট ক্লায়েন্ট যে কোনো একটা ব্যান্ড ইউজ করেই এপির সঙ্গে অ্যাসোসিয়েট হতে পারবে। ওয়্যারলেস ক্লায়েন্ট কি করে? স্ক্যান করতে পারে যে ওর কাছাকাছি যে এপিগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি সিগন্যাল কার কাছ থেকে পাচ্ছে, এবং প্রয়োজনে ও চেঞ্জ করে নেবে এপি। একটা ওয়্যারলেস ক্লায়েন্ট যদি ঠিক এরকম জায়গা থাকে, ও দুজনের কাছ থেকে এই সিগন্যাল পাবে। এবার ও দেখবে যে কার কাছ থেকে স্ট্রং সিগন্যাল পাচ্ছে, যার কাছ থেকে স্ট্রং সিগন্যাল পাবে ও সঙ্গে সঙ্গে তার সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে যাবে। কতগুলো ক্রাইটেরিয়া কাজ করে, যেরকম অপারেটিং সিস্টেম, অ্যাডাপ্টার ড্রাইভার, ওয়্যারলেস অ্যাডাপ্টার ড্রাইভার, যেটা ইন্টারনাল কনফিগারেশন, যে কীভাবে ব্যান্ডটা চুজ করবে। 2.4 গিগাহার্টজ ব্যান্ড কিন্তু অনেক দূরে যায় 5 গিগাহার্টজ ব্যান্ডের থেকেও।
5 গিগাহার্জ ব্যান্ডের থেকেও ইনডোর ওয়ালস বা অবজেক্ট ইজিলি পেনিট্রেট করতে পারে 2.4 গিগাহার্জ ব্যান্ড। যেহেতু তিনটে নন ওভারল্যাপিং চ্যানেল আমরা 2.4 গিগাহার্জ ব্যান্ডে ইউজ পাই, এর জন্য 2.4 গিগাহার্জ ব্যান্ডে বেশি ইন্টারফারেন্স বা ক্রাউডেড হয়ে যায়। বেশি চ্যানেল তো নেই আমাদের নন ওভারল্যাপিং চ্যানেল ইউজ করার জন্য, দ্যাটস ওয়াই।